জাকের আলী অনেক দলে খেলছেন পারফর্ম ছাড়াই। এতদিন অধিনায়কের কোটায় থাকলেও এবার নেই আর কোনো সুযোগ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জন্য বাঁচা মরা লড়াই। এই ম্যাচে বেঞ্চে যাবেন তিনি, তবে একাদশে তার বদলে ঢুকবে কে? বড় পরিবর্তন নিয়েই আগামী ম্যাচে মাঠে নামছে টাইগাররা। কেমন হতে পারে পরিবর্তিত একাদশ, তাই জানবো প্রতিবেদনে। প্রথম ম্যাচে লজ্জার হার, খেলতেই পারেনি বাংলাদেশ দল। ব্যাটিং লাইন যেন যাচ্ছে তাই। 2025 সালে এসে সবাই যখন চেষ্টা করে 400 রান করার, সেখানে বাংলাদেশ এখনো পড়ে আছে 200 রানে। কোনো মতে 200 রান পেরিয়ে যাওয়াই যেন লক্ষ্য। ব্যতিক্রম হয়নি সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও। যেই দলটা টি-20 ফরম্যাটে স্রেফ রাজত্ব করেছে, সেই দলটা এবার ওয়ানডে ফরম্যাটে এসে যেন খেই হারিয়ে বসে আছে। দুটি যে ভিন্ন ফরম্যাট সেটা প্রমাণ হয়ে গেছে আবারও। শুধু কি তাই, কেন বাংলাদেশ 10 নম্বরে আর আফগানিস্তান 7 নম্বরে, সেটা প্রথম ম্যাচেই প্রমাণ হয়ে গেছে আরো একবার। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে এবার দ্বিতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ মাঠে নামবে 11 তারিখ। একই মাঠ, একই সময়, শুধু এবার লক্ষ্য ভিন্ন ফলাফল বের করে আনার। এই লক্ষ্যে এবার দলে একটু পরিবর্তন আনতেই হবে বাংলাদেশকে। তবে কেমন হবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রত্যাশিত একাদশ, চলুন সেদিকেই চোখ দেওয়া যাক। ওপেনিং জুটি নিয়ে এবারও দুশ্চিন্তা কাটছে না দলের। প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরুটা এনে দিতে পারেনি কেউই। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনাররা। তবুও দলে পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই, যেহেতু ইমনকে রাখা হয়নি দলে। অন্যদিকে কোচ ও অধিনায়কের পছন্দ তামিম, তাই পারফর্ম না করেই যেন আরো একবার সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে তার সাথে থাকবেন সাইফ হাসান। যেহেতু এই ব্যাটার মাত্র খেলেছেন একটি ম্যাচ, স্বাভাবিকভাবেই তাকে বসানো হবে না। 3 নম্বরে খেলবেন দলের সাবেক অধিনায়ক শান্ত। প্রথম ম্যাচে তিনিও ছিলেন ব্যর্থ, তবে সাম্প্রতিক সময়ে দলের সেরা ব্যাটারকে তো আর বসিয়ে দিবে না, তাই তিনিও থাকছেন দলে। এদিকে 4 নম্বরে হৃদয় ও 5 নম্বরে থাকছেন মিরাজ। এই দুজনের ব্যাট হেসেছিল শেষ ম্যাচে। যদিও দুজনেই 50 করেছিলেন, তবে কেউই খেলতে পারেননি ওয়ানডে ক্রিকেট। এখন প্রশ্ন হচ্ছে 6 নম্বর পজিশন নিয়ে। জাকের আলী এতদিন টি-20 ক্রিকেটে পারফর্ম করতে পারেনি, তবে অধিনায়ক বলে তাকে রেখে দেওয়া হয়েছিল দলে। এবার তো আর অধিনায়ক নন তিনি। যেহেতু 20 ওভারের পর 50 ওভারেও তিনি ব্যর্থ, তাই এই ম্যাচে বসিয়ে দেওয়া হতে পারে তাকে। দলে আসতে পারেন শামীম পাটোয়ারি। এদিকে উইকেট কিপার ও ফিনিশার হিসেবে দলে থাকবেন নুরুল হাসান সোহান। তিনি ব্যাট হাতে ভালো প্রত্যাবর্তন না করলেও গ্লাভস হাতে ঠিকই সামলেছেন সব। 8 নম্বর পজিশনে খেলবেন তানজিম হাসান সাকিব। দলের সেরা বোলারের পাশাপাশি ব্যাট হাতেও রান আসে প্রথম ম্যাচে। তার দলে থাকা তাই নিশ্চিতই বলা চলে। এদিকে মিরাজের সাথে আরেকজন স্পিনার হিসেবে দলে থাকবেন তানভীর। প্রথম ম্যাচে অসাধারণ ছিলেন তিনি। বাকি দুজন ফাস্ট বোলারে আসতে পারে পরিবর্তন। যেহেতু প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি তাসকিন ও হাসান মাহমুদের মধ্যকার কেউই, তাই দুজনের মাঝে একজনকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমান কিংবা নাহিদ রানাকে। সবকিছু ঠিক থাকলে এমন দল নিয়েই দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। যেই দলটা টি-20 ফরম্যাটে স্রেফ রাজত্ব করেছে, সেই দলটা এবার ওয়ানডে ফরম্যাটে এসে যেন খেই হারিয়ে বসে আছে।